আমি জানি না বিজেপিতে এখন কি করে ধান্দা হয়। ধান্দার ব্যাপারে যদি বলা যায় ওনার মুখটা কালো হয়ে যাবে। উনি কি করতেন, উনি কি করেছেন নিজের যখন সভাপতি ছিলেন, সব পার্টিও জানে, আমরাও জানি। পার্টি পয়সার নিয়ে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর মমতা ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জি ওনার বিয়েতে ফুল পাঠাচ্ছে। এই কোনো ওনার এর কোনো জাস্টিফাই উনি করতে পারবেন? উনি পার্টি পয়সা নিয়ে এখনও গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। আর পার্টির যে পার্টিকে ক্ষতি করছে, পার্টিকে শেষ করছে। আজকে ওনার একটা আমি বক্তব্য দেখলাম, উনি বলছেন যে আমার পাড়ায় কোনো তৃণমূলের বিয়ে হলে আমি যাব না। যাব না, কেন যাব? যদি আমার তৃণমূলের প্রতি রাগ না থাকে তাহলে আমি তৃণমূল থেকে লড়বো কী করে? তৃণমূল বিজেপির প্রতি রাগ থাকছে, রোজ বিজেপি কর্মী মার খাচ্ছে, জেল যাচ্ছে, উনি তার বিয়ে বাড়িতে খেতে যাচ্ছেন। মানুষ কি ভাববে? আমরা এখন একটা একদম সরু ডরির উপরে আমরা দাঁড়িয়ে আছি। এদিকে গেলে আমরা মৃত্যু, আর এদিকে গেলে আমরা ক্ষমতায় আসব। সেই জায়গা কোনো যদি নেতা থাকবে, নেতৃত্ব থাকবে, আগে নিজেকে ঠিক করবে। পার্টির গাড়িতে চড়ে মমতা ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির নিমন্ত্রণে আমি দেখা করতে যাব, যদি আমার অতই ব্যাপার থাকতো, পার্সোনাল ম্যাটার থাকতো, তাহলে পার্টি পয়সা ছেড়ে আমি নিজের গাড়ি পয়সা ভাড়া করে আমি যেতাম দর্শন করতে। পার্টির দায়িত্ব নিয়ে, পার্টির পয়সা নিয়ে ঘুরে বেড়াবো আর পার্টির বিরুদ্ধে কাজ করবে, এটা হতে পারে না। আমি জানি না বিজেপিতে এখন কি করে ধান্দা হয়। ধান্দার ব্যাপারে যদি বলা যায় ওনার মুখটা কালো হয়ে যাবে। উনি কি করতেন, উনি কি করেছেন নিজের যখন সভাপতি ছিলেন, সব পার্টিও জানে, আমরাও জানি। ওনার এইসব বক্তব্যটা না দেওয়াটাই ভালো। আমি বলবো উনি বক্তব্য না দিয়ে উনি ভালো করে করুন, পরিবার করুন, শান্তিতে থাকুন, অসুবিধা নেই। উনি কি ত্যাগ করেছেন? কবার জেল খেটেছেন, কত কেস খেয়েছেন? পশ্চিমবাংলা রাজনীতিতে সরাসরি লড়াই ছাড়া সিপিএম যেত কি? তৃণমূলে কর্মীরা লড়াই করে সিপিএমকে সরিয়েছিল। আজকে সেই সব সিপিএম তৃণমূলে এসে আবার মানুষের উপর অত্যাচার করছে। উনি কটা লোকের সঙ্গে লড়াই করেছেন, কটা লোকের জন্য লড়াই করেছেন? উনি তো ভোটের পরে লোক মার খাচ্ছে, উনি মাছ ধরছেন। এটাকে লড়াই বলা যায়? উনি ত্যাগ করেছেন। উনি কিসের ত্যাগ করেছেন? বিজেপির করে উনি ভোগ করেছেন। বিজেপির পয়সা নিয়ে আজকেও গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। দলের পয়সা নিয়ে আজকেও উনি পুলিশের সিকিউরিটি নিয়ে, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি নিয়ে উনি যাচ্ছেন, মমতা ব্যানার্জির সঙ্গে গল্প করছেন। লজ্জা হওয়ার উচিত ওনার। আমরা বহুবার দেখতাম চুপি চুপি মমতা ব্যানার্জির সঙ্গে গল্প করছেন। মমতা ব্যানার্জি আলাদা ঘরের মধ্যে ওনার সঙ্গে কথা বলতেন। ববি হাকিমের সঙ্গে যখন যেত, ববি হাকিমের দরজা বন্ধ হয়ে যেত, অন্য কাউকে ঢুকতে দিত না। পার্থ চ্যাটার্জির সঙ্গে সেম রিলেশন ছিল। তো এই রিলেশন ওনার আগে থেকে। এদিকে তৃণমূল বিজেপিকে মারছিল আর উনি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে, কোনো দিন ওনার নামে কোনো মামলা হতো না, কোনো দিন ওনার উপরে কোনো হামলা হতো না। আপনি দেখবেন দিলীপ ঘোষের বিয়ে করাটা আমি কোনো খারাপ দেখি না, বিয়ে করেছেন খুব ভালো। কিন্তু মুর্শিদাবাদে দাঙ্গার ম্যাটারটা পুরো 2 দিন মিডিয়া থেকে আউট করিয়ে দিল মমতা ব্যানার্জি। সব মিডিয়াদেরকে ম্যানেজ করে ওনার পুরো বিয়ে প্রকরণ কীভাবে মেকআপ হচ্ছে, কীভাবে উনি কী কথা বলছেন, কীভাবে কী করছেন। এটা 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 একটা রাজনৈতিক জীবনে মানুষের, আমি বিয়ে করছি এটা আমার পার্সোনাল ম্যাটার আছে। কিন্তু তখন মানে বাংলায় জ্বলছে, বাংলায় হিন্দুত্বর উপরে মানুষ ঝাঁপিয়ে পড়েছে হিন্দুত্বকে নিয়ে, তখন পুরো ব্ল্যাক আউট করে দিলেন উনি চক্রান্ত করে। একদম টিএমসির সঙ্গে হাত মিলিয়ে এটা করেছিলেন উনি। রোজ শুনুন, একটা কথা বলি, রোজ উনারকে ফুল পাঠাচ্ছেন মমতা ব্যানার্জি। আমাদের কাছে রোজ একদিনের মধ্যে 4টে পুলিশের নোটিশ আসে। আমরা তো একটা সময় তৃণমূল কংগ্রেস করে বিজেপি করে হার্ডকোর লেভেলে আমরা বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছি। উনি 2021 থেকে বলুন তো কবার মাঠে নেবে, যারা কর্মীরা মার খেয়েছে, খুন হয়েছে, তার পাশে উনি দাঁড়িয়েছিলেন। 24-এর পরে উনি প্রকাশ্যে হাফ প্যান্ট পরে মাছ ধরছিলেন। এর কি মেসেজ যায় বলুন তো? আজকে উনি গেছেন, সে আপনারা ভাবছেন কি উনি নতুন ওনার স্ত্রীকে নিয়ে পৌঁছে গেলেন দীঘা মন্দিরে, ঠিক, অথচ পার্টি পুরোপুরি বিরোধিতা করছে।